একদিন টুনি মাংস রান্না করার জন্য মাংসগুলো ঘরে রেখে নদীতে জল আনতে যায়। এদিকে একটা ডাইনি খাবার খুঁজতে খুঁজতে টুনির ঘরের মধ্যে চলে আসে এবং ডাইনি ঘরে এসে দেখে যে টুনি মাংসগুলো প্লেটে সাজিয়ে রেখে চলে গেছে। মাংসগুলো দেখে ডাইনির জিভে জল চলে আসে এবং ডাইনি সেই লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে প্লেটে রাখা মাংসগুলো খেয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর টুনি ঘরে এসে দেখে যে কে যেন তার মাংস খেয়ে চলে গেছে। কে টুনির মাংস খেয়েছে সেটা দেখার জন্য টুনি তার সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখে সে যখন জল আনার জন্য নদীতে গিয়েছিল তখন একটা ডাইনি এসে টুনির সব মাংস খেয়ে গেছে। টুনি তখন একটা বুদ্ধি বার করে। টুনি পরের দিন আবার মাংস রান্না করে আর মাংসের ভিতরে একটা টাইম বোমা সেট করে দেয় এবং তারপরে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর ডাইনি মাংস খাবার লোভে টুনির ঘরে ঢুকে পড়ে আর প্লেটে মাংস দেখে সে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে মাংসটি খেয়ে নেয়। তখনই টুনি টেবিলের নিচ থেকে টাইম বোমার সুইচ টিপে দেয় এবং ডাইনির পেটে থাকা টাইম বোমটি ব্লাস্ট হয়ে ডাইনি সেখানেই মারা যায়। বহু বছর আগে একটি জঙ্গলে টুনি পাখির একটা মুরগির খামার ছিল। একদিন টুনি মুরগিদের জন্য খাবার আনতে শহরে যাচ্ছিল, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে টুনি তখন দেখে রাস্তায় মুরগির খাবারের একটা বস্তা পড়ে আছে। টুনি সেই বস্তাটি নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু সেই দিন রাতে সেই খাবারের বস্তাটি একটি ডাইনির রূপ নেয় আর টুনির সব মুরগিকে খেয়ে ফেলে। এরপর পরের দিন সকালে টুনি দেখে যে তার সব মুরগি কে যেন খেয়ে ফেলেছে। টুনি তখন তার গোপন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে আর দেখে সেই মুরগির খাবারের বস্তাটি একটি ডাইনি হয়ে তার সব মুরগিকে খেয়ে ফেলেছে। এরপর টুনি একটা তান্ত্রিককে সাথে করে নিয়ে সেই মুরগির বস্তাটির কাছে আসে আর তান্ত্রিক তার জাদুশক্তির মাধ্যমে সেই বস্তার ভিতরে থাকা ডাইনিকে একটা খাঁচার ভিতরে বন্দি করে ফেলে। এরপর টুনি সেই খাঁচাটি নিয়ে গিয়ে একটা নদীতে ফেলে দেয়। দিন পাখিদের রাজা ঈগলকে একটি ভয়ঙ্কর জিন তার গুহায় নিয়ে গিয়ে পাখিদের রাজা ঈগলকে বন্দি করে রাখে। পাখিরা তাদের রাজাকে উদ্ধার করতে না পেরে অনেক চিন্তায় পড়ে যায়। এরপর একদিন সাদা টুনি খাবার খোঁজার জন্য এক অচেনা জঙ্গলে চলে আসে আর সেখানে এসে টুনি দেখতে পায় তার পুরনো শাকচুন্নি বন্ধুকে। তারপর টুনি তার বন্ধু শাকচুন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে। শাকচুন্নি টুনির মুখে সমস্ত কথা শুনে ঈগল রাজাকে বাঁচানোর জন্য টুনির সাথে সেই জিনের গুহায় চলে যায়। এরপর শাকচুন্নি তার জাদুশক্তি দিয়ে জিনকে একটা বোতলের মধ্যে বন্দি করে দেয় আর পাখিদের রাজা ঈগলকে মুক্ত করে দেয়। এরপর তারা সবাই মিলে সেই বোতলটি নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।